তো পটল নিয়ে ভেবে পান না, এখন পটলের সিজন, যে কি করব পটল দিয়ে প্রত্যেক দিন, কেউ খেতে চাইছে না। তো একবার হলেও এই ডিম আর পটল আলু কষাটা একবার হলেও দেখুন কত সুন্দর করে এটা হয়। সবাই একদম চেটে পুটে খাবে। তাই দেখুন আমি ডিম আর আলু দিয়ে আর পটল দিয়ে করব কষা। তো পটলগুলো ভালো করে ছাড়িয়ে একদম সুন্দর করে ধুয়ে পুছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলোও তাই। তো আমি পটল কড়াইয়ে তেল দিয়েছি, পটলগুলো প্রথমে ভেজে নেব। তা আমি দেখুন পটলগুলো একদম ভেজে নামিয়ে নিয়েছি, আর ওই তেলে দিয়ে দিয়েছি ডিমগুলো নুন হলুদ মাখিয়ে। সেগুলো ভালো করে ভেজে নেব। তো আমি দেখুন আধখানা করে ডিমগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবার ভাজা হয়ে গেছে, এবার ডিম ভাজাগুলো আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হলে দিয়ে দেবো আলু, পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নেব। তা দেখুন আলু আর পেঁয়াজটা কষার পরে আমি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু আমার আলু পটলে লবণ ছিলই, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি মিট মশলা আর সামান্য একটু গরম মশলা। এটা দিয়ে ভালো করে কষে নেব। তারপরে আবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো যেহেতু ভাজা আছে, তো মশলাটা আগে কষে নিই। তো আমি দেখুন পটলগুলো দিয়ে সুন্দর করে একদম একসঙ্গে ভালো করে সব কিছু কষে নিয়েছি। আমার কিন্তু সব সেদ্ধই হয়ে গেছে দেখুন, আলু পটল একদম, এই দেখুন। তো আমি এবার কী করব, এর মধ্যে একটু সস দিয়ে দেবো। সসটা দিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দেবো, বেশি দেবো না। তো দেখুন এই সামান্য একটু, কোথাও যদি একটু মানে কাঁচা টাচা থেকে যায় তো সেটা আর কি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যই জলটুকু দিয়া। তো এটা নেড়ে চেড়ে আপনার ডিমগুলো দেব। একটু আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে। তো দেখুন ফুটে গেছে একদম সুন্দরভাবে। তো আমি এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে একবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা খুলে আমি দেখে নেব। তো দেখুন খুব সুন্দর একদম হয়েছে। এটা আপনি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খুব সুন্দর হয়েছে পটল আলু কষা আর ডিম দিয়ে, দারুণ, কালারটা খুবই সুন্দর এসেছে।